আমরা ঢেঁড়স বা ভেন্ডি অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। আজ আমি রান্না করে নেব মাছের ডিম দিয়ে ঢেঁড়স টমেটো রান্না করে নেব, আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারাও আমার ভিডিও দেখে খুব সহজে এমন একটি সবজি রেসিপি রান্না করে নেবেন। রান্না করে খেয়ে আপনাদের রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব মজা লাগে এমন একটি রেসিপি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব প্রিয় ভাই ও বোনেরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিই। এখানে আমি কিছু ঢেঁড়স নিয়েছি বা ভেন্ডি যেটাই বলেন না কেন, 3টা বড় সাইজের টমেটো নিয়েছি, আর 1 পোটলা মাছের ডিম নিয়েছি। এটা হলো কার্ফু মাছের ডিম। এত ডিম হয়েছিল যে আমি 3টা ভাগ করে নিয়েছিলাম, তার একটি ভাগ আজকে ঢেঁড়স আর টমেটো দিয়ে রান্না করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং যারা নতুন রান্না করা শিখছেন অথবা মেসে থাকেন বা প্রবাসে আমার প্রিয় ভাই ও বোনেরা থাকেন তাদের অনেক বেশি উপকারে আসবে। এদিকে আমি ঢেঁড়সগুলো 2টি ভাগে ভাগ করে কেটে নিয়েছিলাম প্রত্যেকটা ঢেঁড়সকে। তারপরে টমেটোগুলো লম্বা ফালি করে কেটে নিয়েছিলাম, ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে কেটে। আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রেসিপিটি রান্না করতে। আমি অল্প করে একটু রসুন আদা আর জিরা বেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে রান্না করে নেব। এদিকে ডিমটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছিলাম লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়া। একটু ভাপিয়ে নেব ডিমটা, যাতে করে ডিমের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢোকে। এই যে আধো আধো নাড়া দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। এখন আমি নামিয়ে নেব। সম্পূর্ণ পানি টানিয়ে নিব না, কারণ সম্পূর্ণ পানি টানিয়ে নিতে গেলে ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে। এখানে কোনোভাবেই ডিমটা ভাজা ভাজা করা যাবে না, একটু সফট থাকতে হবে, তাহলে এই রেসিপিটি রান্না করলে অনেক বেশি মজা লাগবে খেতে। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই সবজিটি রান্না করতে অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা পেঁয়াজ বেটে দেবেন না, পেঁয়াজ কেটে দিয়ে রান্না করবেন, আর কাঁচামরিচও কেটে দেবেন। পেঁয়াজটা আমি হালকা করে তেলে ভেজে নেব। তারপরে বেটে রাখা আদা, রসুন আর জিরা, একেবারেই কম মশলা, এগুলো পেঁয়াজের ভিতর দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ফালি করে রাখা কাঁচামরিচ যে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা আমার রান্নাটি ফলো করে আপনারাও আশা করি বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এদিকে আমি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। যখনই আমার তেল বেরিয়ে আসলো তখনই কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর এখানে আমি পানি দিতে না পারলে পানি আর দিব না। মশলাটার সাথে ভালো করে ঢেঁড়সগুলো কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলো। আমি টমেটো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, তারপরে কেটে নেওয়ার পরেও ধুয়েছি, ভিতরের যে বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। আমার এক প্রিয় আপুর রান্নার রেসিপিতে দেখছি
উনি টমেটোর বিচিগুলো ধুয়ে ফেলে দেয়, এটা নাকি শরীরের জন্য খুবই উপকার, আর বিচিতে নাকি শরীরের জন্য ক্ষতিকর। তাই আমি আপুর রান্না ফলো করে আজকেও আমি সেভাবেই রান্না করে নিলাম। আসলে আমাদের শেখার বা জানার শেষ নাই, তাই আমরা যাদের ভিডিও দেখি অবশ্যই কিছু না কিছু উপকারে আসে, একটা নতুন জিনিস আমরা শিখতে পারি। এই জন্য আমার প্রিয় ভাই ও বোনদের বলবো, যারা আমরা ইউটিউবে কাজ করি, যাদের ভিডিও দেখব না কেন অবশ্যই ফুল ভিডিও ফুল ওয়াচ করব এবং মনোযোগের সাথে দেখব। অবশ্যই প্রতিটা রেসিপিতে প্রত্যেক জনের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তারপরে নাড়াচাড়া করে আপনাদের সাথে গল্প করতেছিলাম, তার ফাঁকেই আমি ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এরকম চাকা চাকা থাকবে, আর টমেটো দেওয়ার পরে কিন্তু একটু পানি বের হয়েছিল, সেই পানির ভিতরেই কিন্তু আমি ডিমগুলো দিয়েছিলাম। আর এখানে কোনো পানি দিব না, এভাবেই আলতোভাবে নেড়েচেড়ে আজকে আমি এই সবজি রেসিপিটি রান্না করে নেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়াতে দেখেন আর একটু পানি বের হয়েছে টমেটোর থেকে। তারপরে নেড়েচেড়ে নেব। চুলার জালটা আমি কমিয়ে রাখছি, বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে নিচ থেকে ধরে যাবে। একদম সহজ ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায়। আমার প্রিয় ভাই বোনদের কাছে আশা করি আজকে আমার এই সবজির রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্রতিদিন আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসতে। তারপরে তো এই যে আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। দারুণ লোভনীয় হয়েছে, রান্নাটা দেখলেই বোঝা যাচ্ছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।